edutubebd.com-এ আপনাদের স্বাগতম। আমি লিঙ্কন, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি বিষয়ক অধ্যায় দূরত্ব উচ্চতা। পূর্ববর্তী অধ্যায়ে আমরা অলরেডি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটি যদি ভূমি, এটি যদি লম্ব এবং এটি যদি অতিভুজ হয়, তবে সেক্ষেত্রে আমরা কিছু অনুপাত জানি, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা এখন এই ধারণাগুলো ব্যবহার করে বিভিন্ন জিনিসের দূরত্ব এবং উচ্চতা বের করার চেষ্টা করব। দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু আনুমানিক চিত্র আঁকতে হয়। তো আনুমানিক চিত্র আঁকার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা উচিত। সেক্ষেত্রে আমরা প্রথমে আসি ভূমি রেখা। যদি ভূমি সমান্তরাল কোনো রেখা আমরা আঁকি, তাহলে সেটাকে বলা হয় ভূমি রেখা। ভূমি রেখার উপরের দিকের কোনো বিন্দুতে যদি আমরা কোনো কোণ আঁকি, তাহলে সেটাকে বলা হয় উন্নতি কোণ, এবং ভূমি রেখার নিচের কোনো বিন্দুতে যদি কোণ আঁকা হয়, সেটাকে বলা হয় অবনতি কোণ। এছাড়াও আমাদের আনুমানিক চিত্র আঁকার ক্ষেত্রে কোণের মাপের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের আনুমানিক চিত্র আঁকা হয়। ধরুন, কোণের মান যদি আমাদের কোণ যদি হয় থিটা এবং কোণের মান যদি হয় 30 ডিগ্রি, সেক্ষেত্রে আনুমানিক চিত্রের ভূমি হবে লম্ব অপেক্ষা বড়। যদি আমাদের কোণের মান 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ভূমি এবং লম্ব হবে সমান। যদি কোণের মান 60 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ভূমি হবে লম্ব অপেক্ষা ছোট। তো আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করি। ধরুন, ঝড়ে এমন একটি গাছ ভেঙে গেছে যা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে কোনো বিন্দুতে মাটিকে স্পর্শ করে। সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের আনুমানিক চিত্র আঁকতে হবে। আনুমানিক চিত্র আঁকার ক্ষেত্রে আমরা যদি এবি দিয়ে একটা ভূমি নির্দেশ করি, বিডি দিয়ে একটি গাছ নির্দেশ করি, তাহলে আমাদের বিডি যেহেতু আমরা জানি না আমরা বিডি উচ্চতা বের করবো, সেক্ষেত্রে আমাদেরকে এইচ হিসেবে ধরে নিতে পারি। তো এখন আমরা জানি আমাদের সমস্যার একটা পার্ট হচ্ছে যে ঝড়ে গাছটি এমনভাবে ভেঙে গেল যে তা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। যেহেতু আমাদের কোণের মান 30 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের ভূমিটা হবে লম্বের চেয়ে বড়, আর আমাদের কোণটা যেহেতু দণ্ডায়মান অংশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটাকে ভূমি হিসেবে কল্পনা করব। তো সেক্ষেত্রে আমাদের 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি হবে লম্বের চেয়ে বড় এবং কোণটা হবে এদিকে। যেহেতু এইটুকু আমাদের ভাঙা অংশ, এইটুকুকে আমরা দণ্ডায়মান অংশকে যদি x ধরি, তাহলে আমাদের ভাঙা অংশটুকুর দূরত্ব দাঁড়ায় h মাইনাস এক্স, মানে পুরোটা উচ্চতা থেকে x বাদ দিলে যতটুকু হয়। এই ভাঙা অংশটুকুর সমান, সুতরাং আমরা এটাকে h মাইনাস এক্স লিখতে পারি। আবার যেহেতু ভূমি গাছের গোড়া থেকে 12 মিটার দূরে কোনো বিন্দুতে স্পর্শ করে, সেক্ষেত্রে আমরা এইটুকু অংশকে 12 মিটার লিখতে পারি। আমরা এই বিন্দুটিকে ই নাম দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের আনুমানিক চিত্র। এখন আমাদের সমস্যার সমাধানের সময়। তো দেখুন, আমাদের এখানে যেহেতু তিনটা জিনিস দেওয়া আছে, h মাইনাস এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে এবং 12 মিটার দেওয়া আছে। তো
তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এক্স এর মানটা বের করার চেষ্টা করব। যদি এক্স এর মানটা আমরা বের করতে পারি তাহলে আমাদের এইচ মাইনাস এক্স থেকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে মানটা বের করতে সহজ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা যেহেতু বিই রেখার উপরে অবস্থিত, সুতরাং এটা আমাদের ভূমি। সেক্ষেত্রে বিই ভূমি এবং বিসি আমাদের লম্ব। তো আমরা এখানে লম্ব এবং উচ্চতার অনুপাত ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি tan 30 ইকুয়াল টু, এখানে ভূমি হচ্ছে বিই, উচ্চতা হচ্ছে বিসি, যার মান দেওয়া আছে, আপনার বিসির মান দেওয়া আছে 12 এবং এখানে হবে লম্ব বাই ভূমি, এখানে হবে লম্ব বাই ভূমি। আমাদের লম্বের মান দেওয়া আছে 12 আর আমাদের ভূমি হচ্ছে এক্স মিটার। আমরা tan 30 মান জানি 1/√3 ইকুয়াল টু লিখতে পারি 12/x। এখান থেকে আমরা এক্স এর মান পাই 12√3। তো আমাদের হাতে রয়েছে x ইকুয়াল টু 12√3। এখন আমাদের উচ্চতা বা এইচ বের করার পালা। আমরা দেখতে পাচ্ছি এটা অতিভুজ এবং ভূমি, এবং অতিভুজ এবং ভূমির মধ্যে আমাদের একটা অনুপাত জানা আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ হচ্ছে কজের অনুপাত। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি cos 30 ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি বিসি অতিভুজ সিই। সেক্ষেত্রে ভূমি বিই। আচ্ছা, তাহলে আমাদের দ্বারা এই এক্স মাইনাস এইচ। cos 30 মান আমরা জানি √3/2 ইকুয়ালস টু এক্স বাই এইচ মাইনাস এক্স। এরপর আমরা সাধারণ ক্যালকুলেশন করার চেষ্টা করি। √3 এইচ মাইনাস এক্স 2 ইন্টু এক্স বা এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু 2x বাই √3, h ইকুয়াল টু 2x বাই √3 প্লাস x equals to 2x √3 plus 12 √3। বা h equal to, আমরা লসাগু করি, 2 into 12 √3 plus 12 into 3 by √3। এখানে হয় আমার 24 √3 plus 36 by √3। আমরা যদি এটা সাধারণ ক্যালকুলেশন করি আমাদের উত্তর বের হয় 44.78 মিটার প্রায়, যা আমাদের নির্ণয় উচ্চতা। এভাবে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত ব্যবহার করে এবং উচ্চতা বিষয়ে বিভিন্ন আনুমানিক চিত্র এঁকে আমরা ত্রিকোণমিতিক দূরত্ব উচ্চতা প্রবলেমগুলো সলভ করতে পারি। আশা করি আমাদের বেসিক আইডিয়াগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যে কোনো দূরত্ব উচ্চতা বিষয়ক প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। ধন্যবাদ।
করে রেখো।